আল্লাহর এই তিনটি নাম ধরে যদি আপনি দোয়া করতে পারেন, দোয়া করার পরে আপনি যা চাইবেন আল্লাহ রব্বুল আলামিন সেটাই আপনাকে দিয়ে দিবে। আপনি কি জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর গুণবাচক 99টা নাম আছে, এই 99টা নাম ধরে কোন আল্লাহর গোলাম যদি আল্লাহর কাছে দোয়া করে, আমার রব তার দোয়াগুলোকে কবুল করে নেবে। সে যা চাইবে আল্লাহ পাক তাকে দিবে। টাকা নাই টাকা দিবে, চাকরি নাই চাকরির ব্যবস্থা করবে, পরিবারে অশান্তি আছে আল্লাহ অশান্তি দূর করে দিবে। এর জন্য এই তিনটা আল্লাহর স্পেশাল নাম রয়েছে, যেটা হাদিস থেকে প্রমাণিত। আল্লাহ নবী শিখিয়েছেন তোমরা এই আমলগুলো আল্লাহর কাছে নিয়মিত করতে থাকো। আপনি 1 নম্বরে আল্লাহর সেই গুণবাচক নামটা ধরে ডাকবেন, সেটা হচ্ছে ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। এই রাজ্জাক শব্দের অর্থ হচ্ছে হে রিজিক দাতা। আপনার যত চাওয়া, যত অভাব, যত অনটন আছে সব যদি আপনি রাজ্জাকের কাছে বলতে পারেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রাজ্জাক নামটা ইয়া রাজ্জাকু এই শব্দটা যদি একবার কবুল করে নেয়, আপনার সকল দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেবে। সুবহানাল্লাহি বিহামদি। আপনি 2 নম্বরে বলবেন ইয়া ফাত্তাহু, হে দেওয়ানওয়ালা রব। আপনি ছাড়া পৃথিবীর কেউ দিতে পারবে না, আপনি সবাইকে দিয়ে থাকেন, আপনি আমাকেও দিবেন। আমার জন্য যে রিজিকটা আপনি বরাদ্দ রেখেছেন আল্লাহ, এটা ইয়া ফাত্তাহু এই নামের উসিলা আপনি খুলে দেন আল্লাহ, অতি শীঘ্র সেই রিজিকটা আমার হাতে তুলে দেন। কারণ ইয়া ফাত্তাহু অর্থ আপনার যে রিজিকটা আছে, এই রিজিকটা যেই ঘরে আটকা আছে, ইয়া ফাত্তাহু এই শব্দ বলার কারণে, এই আল্লাহর গুণবাচক নামের জিকির করার কারণে আল্লাহ রব্বুল আলামিন এটা খুলে দিবে। 3 নম্বরে আপনি বেশি বেশি করে পড়বেন ইয়া মুজিবু, ইয়া মুজিবু, হে দোয়া কবুলকারী। আপনি আল্লাহর কাছে ইয়া রাজ্জাক বলে টাকা পয়সা চাইলেন, আপনি আল্লাহর কাছে যে টাকা পয়সাটা আল্লাহ দিবে সেটা ইয়া ফাত্তাহু বলে সেই দরজাও খুলে নিলেন। এরপরে আপনি বললেন ইয়া মুজিবু, হে আল্লাহ, হে আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন, আপনি আমার আশা পূরণ করেন, আপনি আমার জীবনের সকল নেক আশা পূরণ করেন। এই 3টা নামের অর্থ শুনে বুঝে আমল যদি কেউ করতে পারে, আল্লাহ পাক তাকে অবশ্যই অবশ্যই এমন জায়গা থেকে রিজিক দিবে সে কল্পনাও করতে পারবে না। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহর এই 3টা গুণবাচক নাম আমি কখন পড়ব? 1 নম্বর আপনি বিশেষভাবে ফজরের নামাজের পরে ওই জায়গাতে বসে বেশি বেশি করে ইয়া ফাত্তাহু, ইয়া মুজিবু, ইয়া রাজ্জাকু এটা আপনি পড়বেন। তাহাজ্জুদের নামাজে যখন উঠবেন 2 সেজদার মাঝখানে বেশি বেশি পড়বেন। এরপরে দরুদ শরীফ পড়বেন, দরুদ শরীফ পরে আল্লাহর কাছে হাত তুলে বলবেন আল্লাহ আপনার রাজ্জাক নামের উসিলায়, আপনার ইয়া ফাত্তাহু নামের উসিলায়, আপনার গুণবাচক নামের উসিলায় আল্লাহ আপনি আমার দোয়া কবুল করে নেন। দেখবেন আল্লাহ হচ্ছে ইয়া মুজিবু, আল্লাহ দোয়া কবুল করতে পছন্দ করে, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবার জন্য আমরা নিয়মিত করে এই আমলগুলো করি। আল্লাহ পাক আমাদের সবার নেক আশাগুলো পূরণ করে দেয়। সকলে আমিন।